আচ্ছা, বেশ। তো এখানে দেখো আমরা আজকে শুরু করলাম যেটা, সেটা হচ্ছে কোষে দেখি 16.1। তো কোষে দেখি 16.1-এর নাম্বার 3 যদি অঙ্কটার দিকে তাকায়, আমাকে নাম্বার অঙ্কটা 3 অঙ্কটা কী দিয়েছে একটু দেখো। এখানে বলছে যে পাশের চিত্রে মানে এই চিত্রটা থেকে আমাকে বলেছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ এর পরিমাপ লিখি, মানে এই সবকটা কোণকে যোগ করলে তার পরিমাপ কত হবে এটা আমাদেরকে বলেছে বের করার জন্য। তো আমরা এখানে এই ছবিটা এখানে তুলে নিয়েছিলাম। তো ছবিটা তুলে নেওয়ার পর একটু গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে যে হলুদটা যেটা, সেটা হচ্ছে একটু দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, পড়াচ্ছি। চেঁচামেচি ছাড়া বাড়িতে আর কিছু নেই। তো এখানে দেখো আমরা যে এই যে তোমার এই যে জায়গাটা দেখেছি এখানে, এই জায়গাটাতে আমি নতুন করে তোমাদেরকে বলছি, ধরো এই যে হলুদ ত্রিভুজটা আছে আমাদের, এই যে উপপাদ্য যেটা ছিল যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণটা উৎপন্ন হয় সেটা বিপরীত দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। একটা উপপাদ্য আমরা করেছিলাম, এক্স্যাক্টলি নাম্বারটা আমার মনে নেই, 9 বা 10 এরকম কিছু একটা হবে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যের ক্ষেত্রে। তো এই উপপাদ্যটাকে কিন্তু আমরা কাজে লাগাবো ওই চ্যাপ্টারেরই এটা। তো এই উপপাদ্যটা আমাদের কাজে লাগছে, মানে এখান থেকে যেটা আমরা লিখতে পারছি যে অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকাল টু, শুধু অ্যাঙ্গেল দিয়ে লিখলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এই কোণটা প্লাস এই কোণটা, এটা আমরা লিখতে পারি। তো সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে হলুদ যে ত্রিভুজটা আছে অর্থাৎ এ বিও, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই পুরো এই কোণটা নেওয়া হচ্ছে। এই কোণটাকে দেখি দিতে পারি নাকি, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই সবুজ কোণটা, এটা যে বহিস্থ কোণ, তাহলে এটা বিপরীত দুটো অন্তঃস্থ কোণের সঙ্গে সমান হতে, সেটাই লেখা হয়েছে এখানে। দেখো এখানে যেটা লেখা হয়েছে যে এ ও বি এর আমরা কি করেছি না, বি এও বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এখানে, তাহলে এটা এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। ও এ বি ও বি এ পরের লাইনে লিখে দিয়েছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এটা থাকলো আমাদের 1 নম্বর। সিমিলার ওয়েতে যদি সিওডি ত্রিভুজটার দিকে তাকাই, তো সিওডি থেকে যদি আমি এই পর্যন্ত পেয়েছি, এইখানে দেখো সিওডি ত্রিভুজের এই নীল কোণটা পাবো ডিও এফ, এই লাল ত্রিভুজটার এই সিও বাহুটা এফ পর্যন্ত বর্ধিত হওয়ার ফলে, তাহলে এখান থেকে ডিও এফ ইজ ইকাল টু তাহলে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। আর এই নীল ত্রিভুজটার যদি আমরা একে বর্ধিত করি, তাহলে বি ও এফ, এই যে টোটাল কোণটা আছে এই কোণটা পাচ্ছে হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ই। এবার যদি 1, 2 আর 3, এই যে 1, 2 আর 3কে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের 1-এর ডান দিকে কী ছিল, এ আর বি, প্লাস 2-এর ডান দিকে কী ছিল, সি প্লাস ডি লিখেছি, আর 3-এর ডান দিকে কী ছিল, ই প্লাস এফ লিখেছি, আর আমাদের ডান বা বাঁ দিকেরগুলো এবার যোগ হচ্ছে, বাঁ দিকে এখানে ছিল বিওডি, ডিওএফ আর বিওএফ। তো এবার তুমি যদি দেখো যে আমরা যদি ধরো এখানে যদি ওই ছবিটাকে যদি টেনে নিই, জাস্ট ওই তিনটে যদি টেনে নিই, ধরো এটা একটা, এটা একটা, আর এইটা একটা দিয়েছিল আমাদের, এটার নাম ছিল এ, এটার নাম ছিল বি, এটা সি, এটা যুক্ত করিনি আর কি, ত্রিভুজগুলো যুক্ত করিনি, এটা ই, এটা এফ। এখানে অ্যাঙ্গেলগুলো কী কী পেয়ে, বিওডি, বিওডি মানে কোনটা, এটা তো, তাহলে বিওডি মানে এইটুকুনি কোণ। তারপরে আছে ডিওএফ, ডিওএফ মানে কোনটুকুনি কোণ, এইটুকুনি কোণ। আরেকটা আছে লাস্টে হচ্ছে বিওএফ, বিওএফ মানে কোনটুকুনি কোণ, এইটুকুনি কোণ। তার মানে কি পুরোটা এক পাক ঘুরে এলাম তো, তাহলে কোনো একটা বৃত্তের কেন্দ্রে পুরো এক পাক ঘোরা মানে কত ডিগ্রি কোণ ঘোরা হয়, 360 ডিগ্রি কোণ ঘোরা হয়। তার আমাকে এটাই বার করতে বলেছিল যে এই চিত্রটা থেকে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল এফ এর ভ্যালু কত হবে, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 360 ডিগ্রি। বোঝা গেল? এই পেজটা আমরা সেভ করে নিই।
আচ্ছা, নেক্সট পেজে যাই আমরা। আর এখান থেকে যাই হচ্ছে গিয়ে এই ছবিটা নাম্বার 4 থেকে। তো এখানে নাম্বার 4-এরটার দিকে দেখো, নাম্বার 4-এরটা বলেছে যে নাম্বার 4-এরটা যদি দেখি, এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে আমাদের, যে ত্রিভুজটার ক্ষেত্রে কি বলেছে না এ বি ইজ ইকুয়াল টু এসি, মানে এই যে দেখো একটা সিঙ্গেল এ বির সঙ্গে এসি সমান। তো এটাও আমরা উপপাদ্য করেছি, এটা দেখেছি যে যদি কোনো একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়, ধরো এই একটা ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার যদি দুটো বাহু সমান হয়, তো এই ত্রিভুজটার যদি দুটো বাহু সমান হয় তাহলে আমরা কি জানি যে এই ত্রিভুজটার যে দুটো বাহু সমান, ধরো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই দুটো বাহু সমান, আর নিচের বাহুটা ধরো আলাদা, নিচের বাহুটার অন্য কালার হবে না, তো ধরো এই দুটো বাহু সমান আমার, এইটা এবং এটা, ত্রিভুজটার নাম ধরো এবিসি। তাহলে আমরা উপপাদ্য করেছি যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে এদের বিপরীত কোণ, অর্থাৎ এ বির বিপরীতে কোন কোণটা আছে, এই কোণটা, এসির বিপরীতে কোন কোণটা আছে, এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। তাহলে সেই রেসপেক্টে এখানে বলেছে হলে এবিসি, এসিবি, বিএসি এই প্রত্যেকটার পরিমাপ করতে হবে। আবার আরেকটা কোণ দিয়ে দিয়েছে কত, এসিডি কোণটা 112 ডিগ্রি, এটা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কনসেপশন যেটা আমাদের খাটাতে হবে সেখানে, এটা হচ্ছে দেখো যেহেতু এ বি সমান সমান এসি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি, তাহলে এ বির বিপরীতে এই যে এ বি যেটা দেখছো এর ঠিক উল্টো দিকে তাকাও, কোন কোনটা আছে, এইটুকুনি কোন, নাম কি, এসিবি। আবার এসির বিপরীতে কোন কোনটা আছে, এই কোনটা, নাম কি, এবিসি। তাহলে এসিবির সঙ্গে অ্যাঙ্গেল এবিসি সমান থাকলো। আবার ওই ত্রিভুজটারই এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি এর বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে বহিঃকোণ কে উৎপন্ন হচ্ছে, এসিডি, সেটা বিপরীত দুটো অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ বিএসি প্লাস এবিসি। নিশ্চয়ই বুঝতে পারছো এটা। আবার ওপরে দেখো যে বিএসি এবিসি, আবার এখানে দেখো এবিসির পরিবর্তে আমরা কাকে বসাতে পারি, এসিবিকে বসাতে পারি। আবার এসিডি এদিকে আছে, এসিডি হচ্ছে এটা, এটা বিপরীত কোণ কোনটা কোনটা, এইটা আর এইটা বিপরীত কোণ, তাই তো আমাদের। তো এটা যদি 112 হয় তাহলে এসিবির কোণটা আমরা এখানে কিন্তু বের করে নিতে পারি, এটা থাকলো। এবার আমরা লিখছি যে যেহেতু অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু 112 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ সি বি কত হবে, কারণ আমরা কি জানি যে একটা সরল রেখা যদি থাকে, একটা সরল রেখার উপরে মোট কত ডিগ্রি কোণ থাকে, একটা সরল রেখার উপরে টোটাল কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে এখানে এসিবি মানে এই যে দেখো এই পুরোটা, এই ছবিটাতে আঁকিনি, এই পুরোটা 180, তার মধ্যে এসিবি 112, তাহলে এসিবি কত হবে, এসিবি যেটা হবে সেটা হচ্ছে 180 থেকে 112 বাদ দিতে হবে, 180 মাইনাস 112, 180 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 68 ডিগ্রি। এবার এসিবি যদি 68 ডিগ্রি হয়, এই যে এসিবি যদি 68 ডিগ্রি হয়, এসিবির সঙ্গে তো এবিসি সমান, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এবিসি এটাও কত, 68 ডিগ্রি। এবার এই ইকুয়েশনটার দিকে তাকাও, তাহলে সুতরাং অ্যাঙ্গেল এসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। এসিডির মান কত জানি,
112 বসিয়ে দিলাম। বিএসির মান কত জানি আমরা? বিএসির মান জানি না, থাকলো। এবিসির মান কত জানি? এবিসির মান পেলাম 68। তাহলে এখান থেকে এই বিএসি ইজ ইকুয়াল টু 112, 68 এদিকে আসলে কত? -68 ইজ ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল বিএসি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু, বিয়োগ করলে কত হয়? 4-12, 7, 4-11, 44 ডিগ্রি। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, আমাকে কী কী কোণের মান চেয়েছিল? এবিসি কোণের মান চেয়েছিল, আমাকে এখানে এবিসি কোণের মান চেয়েছিল। তাহলে লিখি, সুতরাং অ্যাঙ্গেল এবিসি বের করেছি আমরা আগে, অ্যাঙ্গেল এবিসি যে বের করেছি 68। অ্যাঙ্গেল এবিসি যদি 68 হয়, অ্যাঙ্গেল এসিবি সেটাও কত? সেটাও 68, সেটাও বের করা আছে, এই যে এসিবি 68। আর রইল বাকি ওই ত্রিভুজটা আরেকটা অ্যাঙ্গেল, দ্যাট ইজ বিএসি। এই বিএসি কোণটা কত পেলাম? 44 ডিগ্রি। তাহলে আমাকে তো এই তিনটে কোণেরই মান বের করতে বলেছিল, এবিসির মান, এসিবির মান আর বিএসির মান। এই যে দেখো, এবিসির মান, এসিবির মান আর বিএসির মান পরিমাপ লিখি, তো পরিমাপ পেয়ে গেলাম আমরা। বোঝা গেল? নেক্সট পেজে যাই। নাম্বার 5-এরটা কী বলছে দেখো, বলছে যে এখানে একটা এবিসি ত্রিভুজ দিয়েছে, এই যে এবির সঙ্গে এসি সমান দিয়ে দিয়েছে, এই কোণটার মান 80 ডিগ্রি দিয়েছে। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে এবিসি আর এসিবি কোণের মান হবে। অর্থাৎ চিত্র দেখে এইটুকুনি বলা যায় যে এবিসি কোণ অর্থাৎ এইটুকুনি কোণ এবং এসিবি কোণ অর্থাৎ এইটুকুনি কোণ, এই দুটো কোণ সমান। কেন সমান? যেহেতু এবির সঙ্গে এসি সমান বলে দিয়েছে এখানে। তো এটা দিয়ে স্টার্ট করি আমরা। নাম্বার 5 কি স্টার্ট করব? লিখছি, যেহেতু AB ইজ ইকুয়াল টু এসি, তাহলে এর উল্টো দিকের কোণ, এবির উল্টো দিকের কোণকে এসিবি আর এসির উল্টো দিকের কোণকে এবিসি, এরা সমান হবে। থাকলো এটা আমাদের হাতে। এবার এখন আচ্ছা, এটা সমান, আচ্ছা এদেরকে আমি যদি ধরে নিই কিছু একটা, আপত্তি আছে? ধরো এই দুটো কোণকে আমি এক্স ডিগ্রি ধরলাম, আপত্তি আছে? এক্স ডিগ্রি ধরি, দুটো কোণ তো সমান। তাহলে এই ত্রিভুজটার দিকে যদি তাকানো যায়, এটা এক্স ডিগ্রি, এটা এক্স ডিগ্রি, এটা 80 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ এবিসি থেকে আমরা যেটা পাই, এবিসি থেকে পাই কি পাই না, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি কত না 180 ডিগ্রি। কারণ আমরা জানি এটা একটা উপপাদ্য ছিল আমাদের, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল বা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে এবিসি, এই যে দেখো এবিসি কত ধরেছি? এক্স, তাহলে এবিসির জায়গায় এক্স বসিয়ে দিচ্ছি। এসিবি আর এবিসি তো সমান, তাহলে সেটাও এক্স। আর বিএসির মান কত দিয়েছে ওরা? 80 ডিগ্রি, ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে এক্স যোগ করলে কত হচ্ছে না, তো 2x ডিগ্রি। এদিকে 80, সমীকরণ তো আমরা শিখেছি, তো 180 থেকে 80 বিয়োগ করলে 100। তাহলে এখান থেকে এক্স ডিগ্রি সমান সমান কত পাচ্ছি না, 100/2, 2 দিয়ে 100 কাটলে কত? 50 ডিগ্রি। তার মানে 50 ডিগ্রিটা কে ছিল? এসিবি আর এবিসি কোণ ছিল তো। তাহলে এখানে লিখে দিচ্ছি, সুতরাং এসিবি কোণের মানও 50 এবং এবিসি কোণের মানও 50, অবশ্যই ডিগ্রি। আমাকে তো সেই দুটোই চেয়েছিল, লক্ষ্য করে দেখো এখানে, এই যে এসিবি বিএসি পরিমাপ লিখি, এসিবি আর বিএসির পরিমাপ লিখতে বলেছি।
তাহলে এসিবি পরিমাপ কত পেলাম 50, আর বিএসি এসিবি এসিবি এই যে এইখানে এইটা আমি পড়াম করে ফেলছি, এবিসি আর এসিবি। তো এবিসি বের করেছি 50, এসিবিও বের করলাম কত 50, এই হয়ে গেল। ঠিক আছে, তারপরের যে অঙ্কটা একদম সেম, একদম সেম, নাম্বার 6টা যদি এখানে করি আমরা, এখানেও দেখো কি বলেছে, এবি সঙ্গে এসি সমান, এই যে বলে দিয়েছে। তাহলে বলেছে এসিবি আর বিএসির মান কত, আর একটা কত দিয়েছে এবিসি কোনটা হচ্ছে সমান। তাহলে আবার সেই একই কনসেপশনে আমরা লিখি যে যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, তার মানে আমরা কি বলতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। এবিসির মান কত দেওয়া আছে 70 ডিগ্রি দেওয়া আছে, বসিয়ে দিই। তাহলে এসিবি কোণের মান কত পেয়ে গেলে, তাহলে সুতরাং অ্যাঙ্গেল এসিবি এটা কত হলো 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম, তাহলে এই কোণটাও 70 পেয়ে গেলাম এবং এই কোণটাও পেয়ে গেলাম 70। এটা তো 70 দেওয়া ছিল, এইটাও 70 পেয়ে গেলাম। আমাকে এই কোণটার মান এবার চেয়েছে, তাহলে এটা 70, এটাও 70। তাহলে এবার যদি ত্রিভুজ থেকে চলে আসি, যে ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো, এবিসি থেকে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি কত, তিনটে কোণের একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল মানে 180 ডিগ্রি। এখানে বিএসি প্লাস এবিসির মান কত বের করে রেখেছি 70, ওরা দিয়ে দিয়েছিল। এসিবির মান কত বের করে রেখেছি 70 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বিএসি ইজ ইকুয়াল টু 180, 70 70 যোগ করলে 140, এদিকে আসলে মাইনাস 140। তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু কত 40 ডিগ্রি। আমাকে এটা চেয়েছিল যে এসিবি কোণের মান কত, বিএসি কোণের মান কত। তো এসিবি কোণের মান তো আমরা আগেই বের করে নিয়েছি 70, আর বিএসি কোণের মান এখন কত বের করলাম 40। বুঝতে পারলে? তো এই সিমিলার ওয়েতে ধরো আমরা নাম্বার 8-এরটাও যদি করি, একইভাবে হবে। নাম্বার 8-এরটা যদি দেখো, এখানেও দেখো বলে দিয়েছে একই রকমভাবে এবি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এবি ইজ ইকুয়াল টু বিসি হলে এবির বিপরীত বাহু বিসির বিপরীত বাহু সমান বিএসি এসিবি, বিএসি এসিবি, মানে আবার এই দুটো কোণের যোগফল কত দিয়েছে 50। তাহলে বলেছে কোণগুলির পরিমাপ লেখো। তাহলে একই রকমভাবে ধরো যেহেতু একই গল্প, যেহেতু এবি সমান সমান বিসি, যেহেতু এবি সমান সমান বিসি, তাহলে এবির বিপরীতে কোন কোণ আছে এসিবি কোণ, আর ওর বিপরীতে কী কোণ আছে বিএসি কোণ। এরা সমান, এদেরকে যদি আমরা এক্স ডিগ্রি ধরি, তার মানে যেহেতু ওখানে বলেছে দেখো বিএসি প্লাস এসিবি হচ্ছে 50 ডিগ্রি, তাহলে বিএসির মানও এক্স, এসিবির মানও এক্স। তাহলে এখানে আমরা কি বসিয়ে দিতে পারি, দেয়ারফর এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 50, এক্স প্লাস এক্স হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 50। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 50কে 2 দিয়ে ভাগ করলে 25। তার মানে আমরা এটা বলে দিতে পারছি যে অ্যাঙ্গেল এসিবি এবং অ্যাঙ্গেল বিএসি দুটোই কত 25 করে। আর বাকি যে কোণটা পড়ে আছে অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি, সেটা কত হবে না, তো 180 থেকে 50 বিয়োগ, কেন এই দুটো কোণের যোগফল 50 দিয়ে, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, তার মধ্যে দুটো কোণ 50, তাহলে বাকিটা কত হবে 180 থেকে 50 বাদ দেবো, অর্থাৎ 130। তাহলে আমাকে কী কী কোণ চেয়েছিল, কোণগুলোর পরিমাপ করতে হবে। তাহলে সবকটা কোণেরই কিন্তু পরিমাপ আমরা করে ফেলেছি। এখানে দেখো প্রথমত আমরা এসিবি কোণের মান পেয়েছি 25, বিএসি কোণের মান পেয়েছি 25, আর শেষে আমরা এবিসি কোণের মান পেলাম কত 130। ঠিক আছে,
এটা সেভ করি। বোঝা গেল এটা। এরপরে আমরা যাব হচ্ছে পরেরটাতে যাব, পরের পেজে যাই, যে পরের দিকে যেগুলো আছে সেগুলোর দিকে দেখি। পরের দিকে এইগুলো আছে দেখো, একটাকেই তুলি, উপপাদ্য তো হবে না। তো এখানে দেখো যে আমাদের কি দিয়েছে এখানে, প্রথমত দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটা বিন্দু আছে। একটা ত্রিভুজ তো আমাকে আঁকতে হবে, আমরা একটা ত্রিভুজ একটা এঁকে নিই ফার্স্ট অফ অল। ধরো এই হচ্ছে আমার সেই ত্রিভুজ, নাম হচ্ছে এবিসি। এই হচ্ছে আমার ত্রিভুজ। এই ত্রিভুজটা অন্তস্থ একটা বিন্দু, মানে ভেতরে একটা বিন্দু আছে ও। তো বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে 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 এখানে, যে কোনো জায়গায়। তো আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা বিন্দুকে চুজ করে নিচ্ছি। ধরো ওটা এখানে আছে, ধরো এটা হচ্ছে ও বিন্দু। যে আমাকে বলেছে প্রমাণ করি যে বিওসি, তো বিওসি মানে কোনটা? বিওসি মানে হচ্ছে তোমার বিও যোগ করতে হবে, তারপরে সিও যোগ করতে হবে, করলে আমরা যে কোণটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিওসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিওসি। এই কোণটা বলেছে, এই কোণটা অর্থাৎ এই বিএসি কোণের থেকে বড়, বিওসি কোণ ইজ গ্রেটার দ্যান বিএসি কোণ। তো প্রথমেই যেটা আমরা এখানে লিখব সেটা হচ্ছে এটা, যে এই ছবিটা আমরা এঁকে নিলাম, ছবিটা তো আমাকে বলেই দিয়েছে। তাহলে প্রথমেই লিখি যে ত্রিভুজ এ বি সি এর অন্তস্থ একটি বিন্দু ও দিয়ে লেখো প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওসি গ্রেটার দেন, বড় কার থেকে? না তো বিএসির থেকে। এটা আমরা প্রমাণ করব এখানে, ঠিক আছে? তো এটা প্রমাণ করি আমরা। এবার প্রমাণটা কি করে করব? তো দেখো, আমরা যদি এখানে একটা অঙ্কন যদি করে নিই, ধরো কি অঙ্কন করছি, ধরো আমরা এ ওকে যোগ করে বাড়িয়ে দিচ্ছি ডি পর্যন্ত। তো সেটা লিখছি, কি লিখছি না অঙ্কন, এখানে এ কমা ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে?
তো যখনই আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে যে দেখো এই যে এ ও বি ত্রিভুজটার এই যে কোণটা একটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে। তাহলে সেটা এবার এখানে লিখি। তাহলে সুতরাং ত্রিভুজ এ ও বি এর বহিঃকোণ কি নাম, এটার নাম দিয়েছিলি ডি, বি ও ডি, বহিঃকোণ বি ও ডি, সেটা বিপরীত দুটো অন্তঃস্থ কোণ কে কে আছে, ও এ বি প্লাস ও বি এ। তো একটা জিনিস খুব কমন একটা জিনিস, ধরো আমাদের কোথাও আছে যে 5 সমান সমান 3 যোগ 2, তাহলে 5 3কে 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে 5 3-এর থেকে বড় বা 5 2-এর থেকে বড়? 5 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুটো সংখ্যাকে যোগ করে পেয়েছি, তো সেই দুটো সংখ্যার প্রত্যেকটা থেকে এই 5 বড়, এটা তো বলতেই পারি। ঠিক সেরকমভাবে এখানে বিওডি, ও এ বি আর ও বি এ, ও এ বি মানে এইটুকুনি কোণ আর ও বি এ মানে এই কোণটা। তা আমরা এই যে এখান থেকে তাহলে এটা লিখতে পারি যে সুতরাং অ্যাঙ্গেল বি ও ডি গ্রেটার দ্যান ও এ বি, এই ও বির থেকে বড়, দেখতেই পারি এটা। ওপরে দেখলাম উদাহরণটা। একই রকমভাবে আবার আবার ত্রিভুজ এ ও সি এর বহিঃকোণকে, এই দিকের কোণটা এইটা নাম কি, সিওডি, বহিঃকোণ সিওডি, সেটা কি হবে, বিপরীত দুটো অন্তঃস্থ কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ ও এসি প্লাস ও সি এ। তাহলে ঠিক সেম কনসেপশন, যেটা এই কনসেপশন যেটা নিয়েছিলাম সেই কনসেপশন অনুযায়ী তাহলে কি আমরা বলতে পারি এখানে তাহলে অ্যাঙ্গেল সিওডি সেটা বড় হবে অ্যাঙ্গেল ও এসির থেকে, এটার থেকে বড় হবে, পার্টিকুলার একটার থেকে বড় হবে। তাহলে এইটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, এইটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি আমরা যদি 1 যোগ 2 করে, তাহলে 1-এ কত আছে আমাদের বাঁ দিকে বিওডি, 2-এর বাঁ দিকে কত আছে সিওডি, তারা বড় হবে। 1-এর ডান দিকে আছে এটা অ্যাঙ্গেল, হ্যাঁ 1-এর ডান দিকে আছে অ্যাঙ্গেল ও এ বি আর এদিকে আছে অ্যাঙ্গেল ও এসি। যদি জিজ্ঞাসা করো কোথার থেকে এলো, তাহলে এই জিনিসটার দিকে তাকাও। ধরো আমাদের এখানে দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে যে 7 সেটা 4-এর থেকে বড়, নিশ্চয়ই সত্যি। আবার ধরো দেওয়া আছে 3 সেটা 2-এর থেকে বড়, নিশ্চয়ই সত্যি। তাহলে আমরা যদি এদেরকে যদি যোগ করি তাহলে বাঁ দিকেরগুলো যোগ করলে কত হবে 7 প্লাস 3, আর ডান দিকেরগুলো যোগ করলে কত হবে 4 প্লাস 2। তাহলে 7 প্লাস 3 যেটা হয় কত হয় 10, 4 প্লাস 2 কত হয়েছে, তাহলে 10 6-এর থেকে বড় হবে না? ঠিক সেই জিনিসটা এখানে করা হয়েছে যে বিওডি ওএবির থেকে বড়, আবার সিওডি ওএসির থেকে বড়। তাহলে এদিকে বিওডি আর সিওডি যদি যোগ করি তাহলে সেটা ডান দিকে আছে ওএবি আর ওএসি, তার থেকে বড় হবে। তাহলে বিওডি আর সিওডি, দেখো ছবির দিকে তাকাও, বিওডি মানে এইটুকুনি কোণ আর সিওডি মানে এইটুকুনি কোণ, এই দুটো কোণকে যোগ করলে আমরা কাকে পাবো? আমরা কিন্তু অ্যাঙ্গেল বি ও ডিকে পাবো। আর এদিকে তাকাও ওএবি আর ওএসি, ওএবি মানে কোন কোণটা, ওএবি মানে হচ্ছে তোমার, ওএবি মানে এই কোণটা আর ওএসি মানে এই কোণটা, এই দুটো কোণটা যোগ করলে কি পুরোটা পাবো। তা লিখে দিই অ্যাঙ্গেল বিএসি প্রমাণিত। বোঝা গেল? তো এটা সেভ করি। বোঝা গেল এটা?
তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের নাম্বার 9-এরটা করি। পরের পেজে যাই। এখানে কি বলছে দেখো, এখানে আমাদের বলছে যে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। দুই সমকোণের বেশি এটা প্রমাণ করতে হয়। তো প্রথমত আমাকে একটা ত্রিভুজ তো আঁকতে হবে, ত্রিভুজ না আঁকলে তো আমরা বুঝতে পারবো না। তো আমরা একটা ত্রিভুজ এখানে এঁকে নিই। ধরো আমাদের ধরো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, নাম দিলাম কি এবিসি, নাম দিলাম এ বি সি। দিয়ে আমাকে কি বলছে, বিসি বাহুকে উভয় দিকে বাড়িয়ে, তাহলে বিসি বাহুটাকে আমরা দুদিকেই বাড়াতে হবে আমাদের। তো বিসি বাহুটাকে আমরা দুদিকেই বাড়িয়ে দিই। আমরা বিসি বাহুটাকে এদিকেও বাড়িয়ে দিচ্ছি, আমরা বিসি বাহুটাকে এদিকেও বাড়িয়ে দিলাম। তাই যখনই বাড়িয়ে দিলাম তাহলে এখানে বহিঃকোণ বলতে কোনটা বুঝছি আমরা, এটাকে বুঝছি। এখানে বহিঃকোণ বলতে কোনটাকে বুঝছি, এইটাকে বুঝছি। তো এদিকে ধরো এ বি সি, এদিকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, আর এইদিকে ধরো ই পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। তাহলে এবার লিখি যেটা আমাদের বললো। তাহলে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে যথাক্রমে, যেহেতু এটা আমরা দিয়েছি নামকরণটা তাই আমাকে লিখে দিতে হলো, যথাক্রমে ডি ও ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণে বেশি। তাহলে প্রমাণ কি করতে হবে আমাদের, লিখি এখানে যে প্রমাণ করতে হবে এই দিকের যে কোণটা উৎপন্ন হচ্ছে বহিঃকোণ সেটা এসিডি, ওদিকের যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা এবি, এটা বড়, গ্রেটার দেন কত, দুই সমকোণ। দুই সমকোণ বা কত না 180 ডিগ্রি, আমরা জানি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তো আমরা এখানে প্রথমে যেটা লিখছি ধরো সেটা হচ্ছে এটা, যে ধরো এই যে বহিঃকোণ যেটা আমরা পেয়েছি এখানে, এই যে বহিঃকোণ আমরা যেটা পেয়েছি এখানে এসিডি। তো এখন ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিঃকোণটা কে উৎপন্ন হচ্ছে, বহিঃকোণ কি না এসিডি, সেটা কার সঙ্গে সমান না এ বি সি প্লাস বিএসি, এদের সঙ্গে সমান। অনুরূপে সিবিকে ই পর্যন্ত বর্ধিত করায় আমরা কি লিখতে পাচ্ছি, অ্যাঙ্গেল এ বি ইজ ইকুয়াল টু
অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ। তাহলে এইটাকে যদি আমরা 1 নম্বর দিই, এইটাকে যদি আমরা 2 নম্বর দিই, যদি এখানে আমরা 1 যোগ 2 করি, 1 যোগ 2 করে, তাহলে দেখো 1-এর বাঁদিকে আমাদের কি আছে, 1-এর বাঁদিকে আছে এসিডি আর 2-এর বাঁদিকে আছে এবি, তাহলে তারা যোগ হবে। তাহলে 1-এর বাঁদিকে এসিডি প্লাস 2-এর বাঁদিকে এবি। আচ্ছা, 1-এর ডান দিকে কে কে আছে, 1-এর ডান দিকে আছে এবিসি প্লাস বিএসি, আর এটার ডান দিকে আছে বিএসি প্লাস বিসি এ। একটু লক্ষ্য করে দেখো, এই যে ত্রিভুজটা যেটা আছে, এই ত্রিভুজটাকে আমরা রং দিয়ে দিই এখানে। ধরো এই যে লাল যে ত্রিভুজটা আছে, এই লাল ত্রিভুজটার 3টে কোণ কে কে, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই হচ্ছে ত্রিভুজটার 3টে কোণ। তো এই 3টে কোণের যোগফল তো 180। এই 3টে কোণের নাম কি, এবিসি, বিএসি আর এসিবি। দেখো এবিসি, বিএসি আর এসিবি হচ্ছে 3টে কোণ। তার মানে এখান দিয়ে আমরা যেটাকে লিখতে পারি সেটা হচ্ছে অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এবিই। এই যে 3টে কোণ যেটা আন্ডারলাইন করা আছে সেটা কি, ওই ত্রিভুজটার 3টে কোণ, তাহলে তার যোগফল কত হবে, 180 প্লাস বিএসি। সেই কনসেপশন, সেই একই কনসেপশন যে এখানে এই দুটো কোণের যোগফল 180 এবং কোণ বিএসির যোগফলের সমান। তাহলে এখান থেকে কি আমরা এইটা বলতে পারি না যে দেয়ারফোর অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এবি এটা বড় কার থেকে, শুধুমাত্র 180 ডিগ্রি কোণের থেকে বড়। যদি 180-র সঙ্গে বিএসি যোগ করে এটার সঙ্গে সমান হচ্ছে, তাহলে শুধু এই দুটো যোগফল 180 থেকে বড় হবেই, প্রমাণিত। বোঝা গেল? সেভ করি। আচ্ছা বেশ, তো এর পরেরটা কি বলছে দেখি, নাম্বার 10। নাম্বার 10 বলছে ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি এবং বিএ বাহু সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করতে হবে এবিসি ইজ ইকুয়াল টু এডিসি। তো ছবিটা তো আঁকি আগে, তারপর দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তো প্রথমত ত্রিভুজ এবিসি একটা আঁকি আগে। তো এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ, নাম দেওয়া যাক এবিসি। এখানে বলছে এবিসি এর কৌণিক বিন্দু এ আর সি দিয়ে, তাহলে কৌণিক বিন্দু এ দিয়ে যথাক্রমে বিসি ও বিএ। তাহলে বিসি মানে কি, বিসি মানে তো নিচেরটা, তাহলে এ দিয়ে আমি যাকে আঁকবো সেটা এবিসির কৌণিক বিন্দু এ দিয়ে আঁকছে হচ্ছে বিসির সমান্তরাল, নাকি এই সমান্তরাল এঁকে দিলাম এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল। আর কি বলেছে, সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল। তো সি বিন্দু দিয়ে
তাহলে এই হচ্ছে ধরো আমাদের এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল আর সি বিন্দু দিয়ে এ বির সমান্তরাল টানা হলো ডি বিন্দুতে মিলিত হয়। তার মানে আমাদের ডেফিনেটলি এই বিন্দুটা হচ্ছে ডি, এই যে এই বিন্দুটা মিলিত হচ্ছে, এটা ডি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ বি সি অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু এ ডি সি অর্থাৎ এই কোণটা, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো চলে আসি, ছবি তো এঁকেই দিয়েছি, সুতরাং আমাদের জাস্ট এটা প্রমাণ করার জন্য যা যা করণীয় আমাকে তাই তাই করতে হবে। তো একটু সমান্তরাল সরলরেখার যে কনসেপশন, সেই সমান্তরাল সরলরেখার কনসেপশনের দিক থেকে আমরা বলতে পারি যে ধরো এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে দেখতে পাচ্ছ আর এই দিকের যে অ্যাঙ্গেলটা আছে দেখতে পাচ্ছ, এই দুটো কোণের সমান হবে কেন? একান্তর কোণ হিসেবে। সিমিলার ওয়েতে আবার ধরো এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এটা ভেদক যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এইটার সঙ্গে এটা সমান্তরাল, এইটা ভেদক, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, তার মানে বলো কোনটা হবে? এই কোণটার সঙ্গে কোনটা ইকুয়াল হবে? এই কোণটা ইকুয়াল হবে, তাই তো? আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এটা যদি ভেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে আবার এইটুকুনি কোণ সমান হবে, হিসেব তাই বলে আমাদের। আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হবে। তো এটা সামান্তরিক তো হয়েই যায়, কিন্তু সামান্তরিকের কনসেপশন তো আমরা এখনো পাইনি। ক্লাস 9-এ উঠলে এটা খুব সহজেই হয়ে যেত এইভাবে, যে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, বিসির সঙ্গে এডি সমান্তরাল, সুতরাং এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, এবিসির সঙ্গে এডিসি সমান। কিন্তু আমাকে ত্রিভুজ দিয়ে ভাবতে হবে এখানে। তো প্রথমত এখানে যেটা দেখা হলো সেটা হচ্ছে এই নাম্বার 1-এর সঙ্গে এদিকে নাম্বার 1 সমান, এদিকে নাম্বার 2 এর সঙ্গে এদিকে নাম্বার 2 সমান, এদিকে নাম্বার 3 এর সঙ্গে এদিকে নাম্বার 3 সমান। বেশ, তো প্রথমত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি কি কোণ? তিনটে কোণ এ বি সি প্লাস এ সি বি প্লাস বিএসি, এই তিনটের যোগফল কত জানি আমরা? 180 ডিগ্রি। আবার ত্রিভুজ এডিসি এর ডিএসি প্লাস এসিডি প্লাস এডিসি, এই তিনটের যোগফল কত জানি? 180 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতেই পারি যে দেয়ারফর ওই তিনটে কোণের যোগফল আর এই তিনটে কোণের যোগফল তারা সমান। এবার দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে দুই কাকে নাম দেওয়া হয়েছে? দুই নাম দেওয়া হয়েছে এটাকে, এটাকে দুই, সঙ্গে এটা দুই। এই কোণটার নাম কি? ডিএসি, আছে কোথাও? এই যে এখানে আছে দেখো। আর এই দুইটার নাম কি? এসিবি, আছে কোথাও? এদিকে, এদিকে আছে দেখো। তো দুটো একই কোণ কিন্তু কেটে যাবে। এবার এখানে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএসি থাকলো একটা। আরেকটা দেখো এখানে বিএসি, এই যে 3 নম্বর অ্যাঙ্গেল আর এই 3 নম্বর অ্যাঙ্গেল, এই 3 নম্বর কোণ, এই 3 নম্বর কোণ, এই 3 নম্বর কোণ সমান। আবার অ্যাঙ্গেল ওই 3 নম্বরের নাম কি? বিএসি, আর এদিকে 3 নম্বরকে এসিবি, এরা হচ্ছে গিয়ে আবার সমান। এদিকে কোথায় আছে? বিএসি এটা, এসিডি এটা। তাহলে দেখো এইগুলো যেহেতু সমান, তাহলে আমরা এগুলো কেটে দিতে পারি। এদিকের এসিবি, এদিকের ডিএসি, এদিকের বিএসি, এদিকের এসিডি কেটে গেলে আমাদের কে থাকছে? অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু
অ্যাঙ্গেল এডিসি, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। বোঝা গেল? সেভ করি। পরের পেজে যাব, তার আগে আমরা 11-এরটা তুলে নিই। খুবই ভালো, অনেক জায়গায় পাবে, কোশ্চেন ব্যাংকে, পরীক্ষাতেও পেতে পারো। তো এখানে কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডকটা আমরা করেছি কম্পাসের সাহায্যে, ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আমাকে আবার সেই একইভাবে একটা ত্রিভুজ আমাকে আগে এঁকে নিতে হচ্ছে। একটা ত্রিভুজ আমরা এখানে এঁকে নিই। ধরো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা এবিসি। নাম দিয়ে আগে ত্রিভুজটার নাম দিতে হবে, নাহলে তো কোনটা কী করছি বুঝতে পারবো না। এবিসি হচ্ছে ত্রিভুজ। কাকে কাকে সমদ্বিখণ্ডিত করছি? এবিসিকে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, আর এসিবিকে মানে ভেতর দিক দিয়ে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে। করি সমদ্বিখণ্ডিত ভেতর দিক থেকে। তো এটাকে সমান দুভাগে ভাগ করছি, মোটামুটি ধরো এটা। তারপরে এটাকে সমান দুভাগে ভাগ করছি, মোটামুটি ধরো এটা। তো এই দুটো তারা কোথায় মিলিত হচ্ছে বলছে? ওতে মিলিত হচ্ছে। তো নাম দিলাম এর ও। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? এখানে দেওয়া আছে বিওসি মানে এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ ডিএসি। এই বিএসি কোণের অর্ধেকের সঙ্গে 90কে যোগ করলে যা পাবো এই বিওসিটা তাই হবে। তো আমরা এখানে চলে আসি। প্রথমত লিখি যে ত্রিভুজ বিওসি এর একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি হয়। তাহলে বিওসি প্লাস ওবিসি প্লাস ওসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে, এই লাইনটা থেকে আমরা যদি বিওসি সমান সমান লিখি, কি লিখব? বা অ্যাঙ্গেল বিওসি সমান সমান, ডান দিকে আমাদের 180 ডিগ্রি ছিল, সমাধান আমরা করেছি, তার থেকে এই পুরো কোণ দুটো বাদ যাবে। বাদ যাবে কে না? অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি, এটা বাদ যাবে আমাদের। এই প্রত্যেকটার সঙ্গে আমরা কি করলাম? একটা করে 2 গুণ করে দিলাম। করতেই পারি সমীকরণের ক্ষেত্রে 2, এখানেও একটা 2, এখানেও একটা 2, বাকিগুলো যেমন ছিল সেরকম থাকলো। অর্থাৎ এখানে ছিল আমাদের বিওসি, এখানে আমাদের ছিল 180, আর এখানে আমাদের ছিল ওবিসি প্লাস ওসিবি। এবার সব কটাকে যদি গুণ করা যায়, এই রাইট হ্যান্ড সাইডে কত হচ্ছে দেখো, 2 দিয়ে 180কে গুণ করলে 360 মাইনাস, একটু ভেবে দেখো লক্ষ্য করে, এই 2 ইন্টু ওবিসি প্লাস 2 ইন্টু ওসিবি, ওবিসিকে ডবল, ওবিসি মানে তো এইটুকুনি কোণ, একে ডবল করলে কাকে পাবো? এই কোণটাকে পাবো না? কেন? কারণ ওই কোণটাকেই তো সমান দুভাগে ভাগ করা হয়েছিল। তার মানে এখানে কত লিখতে পারি আমরা? তাহলে 2 ওবিসির জায়গায় আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এবিসিকে। কেন?
না, যেহেতু 2 ইন্টু ওবিসি ইজ ইকুয়াল টু কে, না অ্যাঙ্গেল এবিসি, কেন না অ্যাঙ্গেল এবিসিকে তো সমান দুভাগে ভাগ করে তবেই তো বিও টেনেছিলাম। সমান দুভাগে ভাগ করা মানে কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে একটা কোণকে ডবল করলে পুরোটা পেয়ে যাবো। সিমিলার হয়তো এইখানেও সমান দুভাগে ভাগ করেছিলাম একে, তাহলে তার যে কোনো একটা কোণকে ডবল করলে কাকে পাবো, পুরোটা পাবো, সেটা এখানে লেখা হচ্ছে। প্লাস 2 ইন্টু ওসিবিকে আমরা লিখতে পারছি অ্যাঙ্গেল এসি বি। তাহলে এবার 360 এখানে থাকলো। আবার দেখো এই যে টোটাল যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে এখানে যে দুটো কোণ আছে কি, এবিসি আর এসিবি আছে, এবিসি আছে আর এসিবি আছে। তাহলে এই দুটোকে যদি আমরা এই দুটোকে যদি বাঁদিকে রাখি, তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, 180 মাইনাস অ্যাঙ্গেল বিএসি। এই বিএসিটা জাস্ট এদিকে চলে যাবে, মাইনাস হয়, সমীকরণ করেছি আমরা। তাহলে এবারে ব্র্যাকেটের ভেতরে বসাই সেটা, 180 মাইনাস বিএসি। এবার ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুললে কত হবে, 360 মাইনাস 180 প্লাস বিএসি। আর এদিকে কিন্তু মাথায় রাখতে হবে 2 ইন্টু বিওসি কিন্তু আমাদের ছিল, এগুলো সব বা দিতে দিতে আমরা যাচ্ছি। তাহলে এবার দেখো সব কটাকে 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায়, আবার এখানে 2 দিয়ে ভাগ করলে শুধু বিওসি থাকবে, একে 2 দিয়ে ভাগ করলে 180 হবে, একে 2 দিয়ে ভাগ করলে 90 হবে, আর একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ওপরে অ্যাঙ্গেল বিএসি, নিচে হবে 2। 180 থেকে 90কে বিয়োগ করলে কত হচ্ছে, 180 থেকে 90কে বিয়োগ করলে হচ্ছে 90 প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই 2। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, এখানটা তাকাও, ওই হাফ ইন্টু এটা লিখছে আর কি, একই তো ব্যাপার নাকি। তাহলে অ্যাঙ্গেল বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল বিএসি, প্রমাণিত, বোঝা গেল।